প্রথম পাতে বিরিয়ানি, কোপ্তা কাবাব যাই খান না কেন, শেষ পাতে কিন্তু একটু মিষ্টি না হলে বাঙালির কিন্তু খাওয়াটাই ইনকমপ্লিট থেকে যায়। আর এখন যেহেতু পাকা আমের সিজন, আর সেই মিষ্টি যদি হয় পাকা আমের, তাহলে তো আর কোনো কথাই হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি পাকা আমের কাঁচাগোল্লা। বাড়িতে কোনো অনুষ্ঠানই হোক বা পুজো পার্বণই হোক, আপনি নিজে হাতে যদি একটু মিষ্টি সবার সামনে দিতে পারেন কিংবা ঈশ্বরের চরণেও যদি দিতে পারেন, আপনার ভিতর থেকে একটা আত্মতুষ্টি কাজ করবে। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন এইরকম দুর্দান্ত স্বাদের পাকা আমের কাঁচাগোল্লা। তাহলে চলুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে চলুন, দেরি না করে চটপট শুরু করে দিই। আজকে আমাদের কাঁচাগোল্লাতে কি কি লাগছে। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা নিয়েছি এবং ছানাটাকে দুভাগ করে নিয়েছি। এখানে নিয়েছি 1 লিটার দুধের ছানা, আর এখানে নিয়েছি 1/2 লিটার দুধের ছানা। ছানাগুলোকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, একটুও জল নেই, দেখতেই পাচ্ছেন। এবার ছানাগুলোকে এক এক করে মেখে নেব। প্রথমে একটা মেখে নেব, দুটো একসঙ্গে মাখলেও চলতো, কিন্তু আমি কোয়ান্টিটিটা একটুখানি বেশি কম করার জন্য আলাদা করে মাখছি। এখানে বেশি পরিমাণটা নিয়ে নিলাম। এবার বাকি ছানাটা মাখবো। আর ছানাটার মধ্যে যেন জল না থাকে। দুটোই আমাদের মাখা হয়ে গেল। ছানা দুটো খুব সুন্দরভাবে মেখে নিলাম নরম করে। এবার নিয়ে নেব একটা একদম গাছ পাকা এরকম ফ্রেশ একটা আম। এবার আমটাকে কেটে এবার মিক্সিং জারে ঘুরিয়ে নেব। একটা স্মুথ একটা পেস্ট আমাদের লাগবে, সেটা রেডি হয়ে গেছে। এবার নিয়ে নেব একটা কড়াই। কড়াইটার মধ্যে আমের পাল্পটা আগে দিয়ে দেবো। দিয়ে এবার মোটামুটি এটা 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমটাকে রান্না করে নেব। 7 মিনিট হয়ে গেছে মোটামুটি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। যেহেতু পাকা আম সেহেতু এমনিতেই মিষ্টি, ওই জন্য চিনিটা বেশি দেবেন না। এবার চিনিটাকে দিয়ে আরও মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। 7 মিনিট হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ছানাটা। বেশিরভাগটা আমি রান্না করব, আর অর্ধেকটা রেখে দিলাম, সেটা হলো কাঁচা অবস্থায় থাকবে সেটা। যেহেতু কাঁচাগোল্লা সেহেতু তো একটু কাঁচা ছানা দিতেই হবে। এবার এটা মোটামুটি মিনিট 10 লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব। আর এই সময় কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে, কোনোভাবেই যেন কড়াইতে না লেগে যায়। আর এইভাবে নাড়তে নাড়তে ছানার কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। এবার দিয়ে দেবো 75 গ্রাম মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের পরিমাণ বেশি কিংবা কম করতে পারেন, তবে খুব কম করবেন না, বেশি আপনি আরেকটু হলেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে এটা মোটামুটি মিনিট 10 লো ফ্লেমে এবার রান্না করতে হবে। রান্না করতে করতে দেখবেন এটা ঠিক এরকম পর্যায়ে চলে এসছে এবং কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তখন জানতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে। আর এটা এর বেশি কোনোভাবেই আর শুকানো যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার নিয়ে নেবো একটা থালা, আর এই থালার উপরে এটাকে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে এরকম ছড়িয়ে 1 থেকে 1.5 ঘন্টা আমি এটাকে ঠান্ডা করতে দেবো। 1.5 ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসছি। 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার ছানাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ছানাটাকে ভালো করে আরেকটু মেখে নেব। মাখা যত মসৃণ হবে মিষ্টির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে, সেটা আপনার হাতের উপরে নির্ভর করছে। এবারে দিয়ে দেবো কাঁচা ছানাটা। কাঁচাগোল্লা যেহেতু সেহেতু কাঁচা ছানা কিন্তু একটু রাখতেই হবে। আর এইভাবে ভালো করে এবারে দুটো ছানা একসঙ্গে মেখে নেব, যাতে দুটো খুব ভালোভাবে মিশে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, আর হাতের তালুর সাহায্যে ঠিক এইভাবে ছানাটাকে মেখে নেবেন। এবার ছানাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে গোল গোল লেচি কেটে নেব। আপনি যেরকম সাইজে বানাতে চান সেইভাবে আপনি লেচিটা কেটে নিতে পারেন। এবার লেচি কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নেব খানিকটা নারকেল গুঁড়ো এবং নিয়ে নেব গুঁড়ো দুধ।
আপনারা শুধু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। যদি ঘরে নারকেল গুঁড়ো না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, গুঁড়ো দুধ থাকলেই হবে। তবে নারকেল গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে, এই একটা। এবার দুটো ভালোভাবে মিশিয়ে নেব। এবার এক একটা করে এরকম লেচি হাতের মধ্যে সুন্দরভাবে গোল গোল করে নেব। দিয়ে এবার নারকেলের গুঁড়োর মধ্যে এরকম করে কোট করে নেব। এবার এক এক করে সবগুলো বানিয়ে নেব ঠিক এইভাবে। আপনি এইভাবে যদি একবার মিষ্টি বানানো শিখে যান তাহলে আপনার কোনো অনুষ্ঠানেই হোক আর পুজো পার্বণে, তখন আপনার মনে হবে যে মিষ্টিটা আমি নিজে হাতেই বানাবো। ঈশ্বরের চরণেই দেবেন আর চাই আপনার অতিথিদের সামনেই দেবেন। আপনার নিজেরই তখন ভালো লাগবে যে এই মিষ্টিটা আমার হাতের তৈরি। এবার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার সবগুলো একসঙ্গে এবার কোট করে নেব। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনি যতক্ষণ বাড়িতে না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা কত সুস্বাদু হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই এত সহজে যে আপনি এত সুন্দরভাবে কাঁচা গোল্লা তৈরি করতে পারেন সেটা আপনার কিন্তু বিশ্বাসই হবে না। তাহলে রেডি হয়ে গেল দোকানের মতো কিংবা দোকানের চাইতে বেশি সুস্বাদু পারফেক্ট ভাবে পাকা আমের কাঁচা গোল্লা। আর এটা খেতে এতটাই ভালো হয় যে আপনি মুখে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু মিলিয়ে যাবে। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনার একটা দুটো খেয়ে মন ভরবে না। তাহলে বানিয়ে ফেলুন এইভাবে পাকা আমের কাঁচা গোল্লা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন যাওয়ার সময়, আর তার সাথে সাথে একটা লাইক। আর যারা মিষ্টি বানাতে পারেন না তাদেরকে অবশ্যই শেয়ার করে স্বাদের ভাগীদার হন। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে আরও মিষ্টি রেসিপি আছে এবং নানান ধরনের রেসিপি আছে। আপনার কিন্তু খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।